সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। গতকালের মতোই সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গেল রোববার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। গত দুদিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন, সেজন্য প্রস্তুতি আছে, তবে বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে দিনভরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ছিল নেতাকর্মীদের ভিড়। আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, এখনো তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। কাচের ভিতর দিয়ে যতটুকু দেখলাম সেটি আপনাদের সামনে এইটুকু বলতে চাই যে তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট কেটে উঠেছে। তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। আসেন এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গত রাতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা। এদিকে হাসপাতাল এলাকায় ভিড় না করতে নেতাকর্মী সহ সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।